দেগঙ্গার সভা থেকে ইডি সিবিআই হানা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপিকে। এদিন দেগঙ্গায় ছিল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কর্মী সম্মেলন। এই জেলায় দলের দীর্ঘদিনের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন কাণ্ডে তিনি এখন জেলে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনি আছেন জ্যোতিপ্রিয়র পাশে। নিশানা করলেন সিপিএম কংগ্রেসকেও। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও। অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হানা দিয়ে ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা, উদ্ধার করেছে গয়নাগাটিও। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন, সেগুলো যাচ্ছে কোথায়? বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ। সুযোগ লুফে নিয়ে তৃণমূল নেত্রী ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম। দেখুন, সিপিআইএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন সংগ্রাম একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নের মেঘবালিকা বানিয়েছিল, কিন্তু এখন ঠাকুরমার ঝুলি হয়ে গেছে। এখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করতে কষ্ট হচ্ছে। তৃণমূল নেত্রীর যাবতীয় আক্রমণকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ছোট বাচ্চাদেরও এই কথা শুনলে হেসে ফেলবে, তবে মুখ্যমন্ত্রী বলছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে ফান্ড, এখানকার এক্সচেকারটা তার মালিকানা তৃণমূল কংগ্রেসের আছে। সেই হিসেবেই তিনি কেন্দ্র সরকারকে দেখবার চেষ্টা করছেন। নিজের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখলে তো এই ধরনের বিবৃতি আসবে। আসন্ন লোকসভা ভোটে বাংলায় অন্যতম ইস্যু হতে চলেছে দুর্নীতি। বিজেপির হাতিয়ার যদি হয় শাসক দলের নেতাদের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগ, তবে তৃণমূলের হাতিয়ার হবে ইডি সিবিআই হানার নামে বিজেপির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ। এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।